নমস্কার বন্ধুরা, বলতে কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি। আজকের আমি বানাবো হচ্ছে গুজিয়া। তা গুজিয়া কী করে বানাই একটু তোমাদেরকেও দেখাবো, আর কী কী উপকরণ লাগছে একটু দেখাই। প্রথমে এখানে আমার লাগছে দুধ, এটা লিকুইড দুধ আমি একটু গরম করে নিয়েছি। আর এখানে লাগছে একটু কাজু বাদাম বাটা, আর এখানে রয়েছে 100 গ্রাম গুঁড়ো দুধ। কাজু বাদামটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আর এটা হচ্ছে 100 গ্রাম গুঁড়ো দুধ, আর লাগছে ঘি। একটা ফ্যান বসিয়ে নিয়েছে, কিন্তু গরম হয়ে গেছে। এটা আমি একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দিলাম আমি। একটু গরম করে নেবো হালকা। বা যে গরম দুধটা রয়েছে ওই গরম দুধটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা আস্তে আস্তে করে এটা নাড়তে হবে দুধটাকে। এখানে দেখো দুধটা একদম ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে করে গুঁড়ো দুধটা দেবো, আমি অল্প অল্প করে দিয়ে এটা নাড়তে থাকবো। যতক্ষণ না দুধটা পুরো একদম ফুলে গেছে ততক্ষণই আমি নাড়বো। এটা গোটা গোটা রয়েছে, এগুলো সব কিন্তু একদম সাথে মিশিয়ে যাবে। দুধটা কিন্তু পুরো ঘন হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকটা মোটা হয়ে গেছে দুধটা, পুরো দুধটা দেওয়ার জন্যে। এখানে দেখো সব দুধটা আমি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে এটা নাড়তে হবে, কিন্তু ঘন ঘনই নাড়তে হবে। এটা নাড়া বন্ধ করলে হবে না, তাহলে এই দুধটা কিন্তু একদম এক জায়গায় জমে যাবে। দুধটা আমার প্রায় গুলে এসছে, দিয়ে দেখতে পাচ্ছ হালকা হালকা দানা রয়েছে। এবার আমি দেবো চিনিটা দিয়ে দেবো। এবারে চিনিটা দেখো দিয়ে দেবো হাফ চিনি, ছোটো বাটির হাফ বাটি চিনি। এদিকে দাও দুধটা দেখো একদম ঘন হয়ে গেছে। এবার আমি যে কাজু বাদামটা যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওইটা আমি দিয়ে দেবো সবটাই। এটা আবার নাড়তে থাকবো। কাজু বাদামটা দিলাম এই কারণেই, টেস্টটা ভীষণ সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমার দোকানে তো অনেকেই খেয়েছো, বাড়িতে না চটজলদি একটা গুজিয়া তাড়াতাড়ি তোমরা বানিয়ে নিতে পারবে। এই পাচ্ছ একদম ঘন ঘন হয়ে এসছে। এটা কিন্তু আরও শুকনো হবে, এটা কন্টিনিউ শুধু নাড়াতেই হবে, না তো কলার থেকে পুড়ে যাবে। এটা দেখো অনেকটাই শুকনো শুকনো হয়ে আসছে আমার। এটা কিন্তু আরও শুকনো হবে, এটা একদম শুকিয়ে ডালা পাকিয়ে যাবে। একটা ডো তৈরি হবে। তার মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি 2-3টে এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আমি দিয়ে দেবো এটা এলাচ গুঁড়োটা।
এইদিকে দেখো প্রায় আমার শুকিয়ে এসছে, কিন্তু আর একটু টান টান হবে, একদম শুকিয়ে যাবে একদম। এখানে দেখো একদম শুকিয়ে গেছে, একদম কত সুন্দর ডোটা পাকিয়ে যাচ্ছে একদম, দেখতেই পাচ্ছ। এবার আমি সামান্য একটুখানি ঘি দিয়ে দেবো ওপর থেকে, যাতে না বানানোর সময় হাতে না লাগে, খুবই অল্প। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে তারপরে বানাতে পারবো না, প্রচণ্ড গরম। তা চলো গ্যাসটা অফ করে দিই আমি। এদিকে দেখো আমার নামানো হয়ে গেছে, গরমই রয়েছে কিন্তু খুবই, কিন্তু এটা করে নিতে হবে ফটাফট, না করে নিলে কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে একদম হবে না। এইভাবে বানিয়ে নেব আমি। দেখতেই পাচ্ছ একদম দোকানের মতন একদম হয়ে যাচ্ছে রেডি, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে, আর গন্ধটাও সত্যি অপূর্ব বেরিয়েছে। খুব চটজলদি এরকম একটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতে মিষ্টি, আর ছোটো ছোটো বাচ্চারা তো এখন ভালোই বাসে মিষ্টি। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তা দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এখন চলো আমরা এখন বানিয়ে নিই বরফিগুলো ছোটো ছোটো। এখানে দেখো আমার গুজিয়া একদম রেডি হয়ে গেছে, আর এখন আমি খেয়ে তো তোমাদেরকে দেখাতে পারবো না, আমি ঠাকুরকে দেবো তারপর আমরা খাবো। তা চলো আমার গুজিয়া রেডি, তা ঠাকুরকে দিয়ে দেবো তারপরে পরে খাবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো।